হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফাইবার গিগ ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিওতে আমি ইউনিক ফাইবার গিগ ক্রিয়েট করার পুরো প্রসেসটি দেখাই দিব। সো এভরিওয়ান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো প্রসেসটি জানার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে একটি জাঙ্ক ব্রাউজার ক্রিয়েট করতে হবে। জাঙ্ক ব্রাউজার ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে দেখেন আপনার ক্রোম প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এসে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে জাঙ্ক ব্রাউজারটি ক্রিয়েট করে নিতে পারবেন। সাপোজ আমি আমার নাম দিয়ে একটা জাঙ্ক ব্রাউজার ক্রিয়েট করব, জেম নাহিন। ওকে, তো এখন ডান দিবেন। এই যে দেখুন আমাদের জাঙ্ক ব্রাউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ফাইবার গিগ বানানোর জন্য এখানে প্রথমে fiverr.com সার্চ দিতে হবে। fiverr.com, এই যে দেখুন fiverr.com এর পেজটা শো হচ্ছে। সার্চ বক্সে আপনার সার্ভিস রিলেটেড যে গিগটি আপনি এখন ক্রিয়েট করবেন ওই গিগটি সার্চ দিবেন। তো আমি এখন আমি এখন ফেসবুক ক্রিয়েট এন্ড সেট আপ রিলেটেড একটা গিগ ক্রিয়েট করব। তো এখানে ফেসবুক ক্রিয়েট এন্ড সেট আপ দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ দিয়ে সার্চ করব। চার্জ করার পর দেখেন 27,664টি সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে। যদি এখানে জয়েন করতে বলে কেউ জয়েন করবেন না, যেহেতু আমরা জাঙ্ক ব্রাউজারে ঢুকছি একটা ইউনিক গিগ ক্রিয়েট করার জন্য। দ্যাটস ওয়াই এটা স্কিপ করে রাখবেন। এই যে দেখুন 27,664টি সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ রিলেটেড গিগ। দেখেন আপনি যে রিলেটেড সার্ভিস সার্চ দিচ্ছেন সেই রিলেটেড গিগ গুলো শো হচ্ছে এখানে। তো এখন আমাদের প্রথম টপিকস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। যে কোনো জিনিস র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের সার্ভিস রিলেটেড যে টপ র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো আছে ওগুলো বের করব। ওগুলো বের করার জন্য আমাদের একটি এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটির নাম হলো ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ অ্যাড করার জন্য প্রথমে আমরা একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করব ফাইবার কুইক ভিউ, দেন সার্চ করব। এই যে দেখেন উপরে ফাইবার কুইক ভিউ, এতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এক্সটেনশনটি শো হচ্ছে। এখন এটাকে অ্যাড টু ক্রোম করব। ক্রোমে করার পর অ্যাড এক্সটেনশন। তারপর আমরা আমাদের এক্সটেনশন আইকনটিতে গিয়ে ফাইবার কুইক ভিউটি পিন করে নিব। পিন করে নেওয়ার পর আবারও প্রথমের ট্যাবে চলে আসবো fiverr.com এর পেজে। আসার পরে এই যে দেখেন একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এই যে আমাদের টপ ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে এই গিগ রিলেটেড, সেই গিগ কিওয়ার্ড গুলো এখানে শো হবে। এই যে দেখেন লোডিং নিচ্ছে টপ ফোকাস কিওয়ার্ডস। আমাদের গিগ পাবলিশ করার জন্য ফাইবারে 5টা টপ ফোকাস কিওয়ার্ড ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে টপ র্যাঙ্কিং এর যে কিওয়ার্ড আছে ওইখান থেকে জাস্ট 5টা কিওয়ার্ড নিব, কপি করে নিব। এই যে দেখেন আমাদের টপ ফোকাস কিওয়ার্ড গুলো চলে আসছে। ফেসবুক পেজ, বিজনেস পেজ, এফবি বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক। তো আমরা এখন এখান থেকে 5টা টপ ফোকাস কিওয়ার্ড 5টা কপি করে নিব। 1 2 3 4 5টা। ওকে, আমি এখান থেকে 5টা কপি করে নিচ্ছি। এই 5টা কপি করে নিচ্ছি কারণ গিগ যখন পাবলিশ করবো আমরা ফাইবারে তখন আমাদের 5টা টপ র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই এখন প্রথমে আমরা এই গিগ রিলেটেড কিওয়ার্ড গুলা রিসার্চ করে নিচ্ছি।
তো কপি করার পর একটা ওয়ার্কশিট নেবেন, নতুন ওয়ার্কশিটে নতুন একটি ওয়ার্কশিট পেজ নিয়ে ফার্স্ট লেআউটে আসবেন। লেআউটে আসার পর এটা একটু কাস্টমাইজ করে নেবেন, পেজটা সাইজটা F4 করে নেবেন, F4, দেন মার্জিনটা ন্যারো করে নেবেন। এখন আমরা যে টপ ফোকাস কিওয়ার্ড গুলো কপি করছি, যে 5টা, গুলো এখানে পেস্ট করব। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটা একটু রিমুভ করে নিব। রিমুভ করার পর এগুলো একটু কাস্টমাইজ করে নিব, কিওয়ার্ড গুলা কাস্টমাইজ বলতে একটা নিচে একটা করে করে রাখবো। এগুলা যখন আমরা গিগ পাবলিশ করব তখন দিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো এখন আমাদের সার্ভিস গিগ রিলেটেড যে টপ র্যাঙ্কিং কিওয়ার্ড গুলা ছিল ওগুলা নেওয়া শেষ। এখন আমরা আমাদের গিগটি ক্রিয়েট করে নিব। গিগটি ক্রিয়েট করার জন্য আবারও ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যে সার্ভিস গিগ গুলা রয়েছে ওইখান থেকে কোনো একটা গিগ ওপেন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে তারা তাদের গিগ গুলো ক্রিয়েট করছে। তারপর আমি এই গিগটি ওপেন করতেছি। এই যে এই গিগে দেখেন ফার্স্টে উনি একটা গিগ টাইটেল ইউজ করছে, ইউনিক টাইটেল। এই যে আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, দেন গিগ সম্পর্কে অ্যাবাউট দিস গিগ, তারপর তার সার্ভিস গুলা দিছে, মাই সার্ভিস, তারপর দিছে হোয়াই অর্ডার দিস গিগ, আপনি কেন গিগটি অর্ডার করবেন। আমরাও চাইলে ওনার মতো 4টা পার্ট ইউজ করে একটি ইউনিক গিগ ক্রিয়েট করে নিতে পারি। তো এখন ইউনিক গিগ ক্রিয়েট করার জন্য আরেকটি ট্রিক রয়েছে। ট্রিকটি হলো আপনি ভিন্ন ভিন্ন গিগস ওপেন করে ওদের পার্টগুলো কপি করে আপনার ওয়ার্কশিটে পেস্ট করে নেবেন। দেন যে পার্টগুলো কপি করছেন ওই পার্টগুলো একটু কাস্টমাইজ করে নিজের জন্য একটা ইউনিক গিগ ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা এখন আবারও প্রথম ট্যাবে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ভিন্ন ভিন্ন কয়েকটা গিগ ওপেন করে নিব। সাপোজ আমি এই গিগটা ওপেন করে নিচ্ছি। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ফুল সেটআপ। দেন আবারও প্রথমের ট্যাবে চলে যাব। তারপর দেখেন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড সেটআপ, এটা ওপেন করে নিচ্ছি। তারপর আই উইল ক্রিয়েট ডিজাইন এন্ড সেটআপ ইউর ফেসবুক বিজনেস পেজ, এই গিগটা ওপেন করে নিচ্ছি। আপনারাও এরকম 4-5টা গিগ ওপেন করে তাদের পার্টগুলা ভিন্ন ভিন্ন গিগস থেকে পার্টগুলো কপি করে আপনাদের ওয়ার্কশিটে পেস্ট করে একটু কাস্টমাইজ করে নেবেন, দেন একটা ইউনিক গিগ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো সাপোজ আমি এখানে 5টা গিগ ওপেন করছি। এই যে দেখেন 5টা গিগ। এটা জয়েন ফাইবার যতবার আসবে ততবার স্কিপ করে দিবেন, ভুলে ওইখানে লগ ইন বা জয়েন হবেন না। তো আমি ওদের গিগস থেকে যে কোনো একটা গিগস থেকে একটা ইউনিক টাইটেল ইউজ করব, ওদের থেকে কপি করে নিব। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ফুল সেটআপ। সাপোজ আমি এখন এই গিগটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এই যে ওয়ার্কশিট যেটাতে আমরা কিওয়ার্ড গুলা রাখছিলাম, এই যে ওয়ার্কশিট যেটাতে আমাদের প্রথমে কিওয়ার্ড গুলা পেস্ট করছিলাম, ওই ওয়ার্কশিটে উপরে টাইটেল লিখবো। ফার্স্ট টাইটেল লেখার পর যে টাইটেলটা আমরা কপি করছি গিগস থেকে ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। এই দেখেন আমাদের টাইটেলটা আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ফুল সেটআপ, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখন আমাদের আর 3টা পার্ট বাকি আছে। একটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, তারপর হচ্ছে গিগ সার্ভিসেস এন্ড হোয়াই অর্ডার দিস গিগ, এটা পার্ট বাকি আছে। তো এখন আমরা আরেকটা গিগস থেকে অ্যাবাউট দিস গিগটা কপি করে নিব। সাপোজ আমি এই গিগটা ওপেন করলাম। এই গিগের অ্যাবাউট দিস গিগটা একটু পরে দেখবো, যদি আমার ভালো লাগে এটা কপি করে আমি একটু কাস্টমাইজ করে নিজের জন্য নিয়ে নিব।
আপনারাও সেম ভাবে 4-5টা গিগ ওপেন করে তাদের প্রত্যেকটা পার্ট ভালোভাবে পড়বেন এন্ড বুঝে নেবেন। যে পার্টটা আপনাদের ভালো লাগে ওই পার্টটা কপি করে জাস্ট আপনাদের ওয়ার্কশিটে পেস্ট করার পর একটু কাস্টমাইজ করে দিবেন, তাইলে একটা ইউনিক গিগ ক্রিয়েট করে নিতে পারবেন। আমার এই অ্যাবাউট দিস গিগটা ভালো লাগতেছে না তেমন, দ্যাটস ওয়াই আমি আরেকটা গিগ ওপেন করতেছি। এই গিগের অ্যাবাউট দিস গিগে বলছে, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ গিগ। ফেসবুক বিজনেস পেজ is very important for a business or website or product promotion. Brand yourself. Facebook is the largest audience platform and the company realizes her customers' demand. I am a social media marketer. I know how to create a professional business page for any kind of business. Set up your business page, nice description, logo, banner, SEO optimize, chatbot and other. তো আমার ওর অ্যাবাউট দিস গিগটা ভালো লাগছে। এখন আমি ওর অ্যাবাউট দিস গিগটা কপি করে আমার ওয়ার্কশিটে তুলে নিব। এই যে অ্যাবাউট দিস গিগটা চলে আসছে। এখন অ্যাবাউট দিস গিগটাকে একটু কাস্টমাইজ করে নিব। আপনি যদি সেম কপি করে নেন তাহলে কপিরাইট দেওয়ার সম্ভাবনা আছে, দ্যাটস ওয়াই যেটা কপি করছেন ওটা একটু কাস্টমাইজ করে নেবেন। দেন আমি অ্যাবাউট দিস গিগ থেকে একটু বোল্ড করে নিব। বোল্ড করার পর এখানে দেখেন ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ গিগ, এখানে একটা আর রেড ব্যাকগ্রাউন্ড কালার শো হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা ওটাই নিব। ওটাই নেওয়ার পর এটা একটু কাস্টমাইজ করে নিব। সো এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিব। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটারকে আমি দিব, আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপর আই নো হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল বিজনেস পেজ ফর এনি কাইন্ড অফ বিজনেস। তারপর সেট আপ ইউর বিজনেস পেজ, নাইস ডেসক্রিপশন, এগুলো দেওয়া লাগবে না, এগুলো দিবেন আপনার সার্ভিসের মধ্যে। তো আমাদের অ্যাবাউট দিস গিগে জাস্ট এতটুকু রাখবো। তো আপনারাও সেম ভাবে ভিন্ন ভিন্ন গিগ থেকে ভিন্ন ভিন্ন পার্ট কপি করে একটু কাস্টমাইজ করে নেবেন আমার মতো, তাইলে আপনারাও ইউনিক গিগ ফিট করে নিতে পারবেন। তো এখন আমাদের দ্বিতীয় পার্টটা নিয়ে শেষ, এখন তৃতীয় পার্টে আছে গিগ সার্ভিসেস। তো গিগ সার্ভিসেসটার জন্য আবারও আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আরেকটা গিগ ওপেন করব। আপনি যে কোনো গিগ থেকে জাস্ট একটি পার্ট কপি করে নিতে পারবেন, দ্বিতীয়বার ওই গিগ থেকে কোনো পার্ট কপি করবেন না। সো এখন আমি আরেকটি গিগ ওপেন করে নিচ্ছি, দেখি ওর সার্ভিসে কি কি দিছে। ও সার্ভিসে দিছে পেজ সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, তারপর দিছে ফুল পেজ এসইও ফ্রেন্ডলি সেটআপ, এফবি বিজনেস পেজ, ফ্যান পেজ, ক্রিয়েট ফেসবুক শপ, পেজ অপটিমাইজ, সেট কল টু অ্যাকশন বাটন, তারপর দিছে ক্রিয়েট লোগো এন্ড কভার, সেট অটো রিপ্লাই সার্ভিস, তারপর ইনপুট অল প্রোডাক্ট অন ফেসবুক শপ, এড অল ইনফরমেশন অন এফবি বিজনেস পেজ। সো আমার ওর সার্ভিসটা তেমন একটা ভালো লাগতেছে না, আমি আরেকটা গিগ ওপেন করিনি। এই যে দেখেন সার্ভিসে বলছে ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, তারপর দিচ্ছে ক্রিয়েট ফুল বিজনেস পেজ, মোবাইল অ্যাপ এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি, ডিজাইন নাইস প্রোফাইল ফটো, ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো, ক্রিয়েট এফবি পেজ এন্ড গ্রুপ পেজ, সেট আপ এফবি শপ বাটন, অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস, ট্যাব সেটিংস, তারপর দিচ্ছে অ্যাড অ্যাবাউট আস, সেট আপ টেমপ্লেট, অ্যাড সার্ভিসেস, অ্যাড ম্যাপস অ্যাকর্ডিং টু ইউর অ্যাড্রেস। ওর সার্ভিসটা মোটামুটি ভালো আছে, দ্যাটস ওয়াই আমি ওর সার্ভিসটা কপি করে নিচ্ছি। কপি করার পর সেম প্রসেসে আবারও ওয়ার্কশিটে সেটা পেস্ট করব। অ্যাবাউট দিস গিগের নিচে মাই সার্ভিসেস,
তারপর এটাকে একটু কাস্টমাইজ করে নেব। এখানে বলছে ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, এটা ঠিক আছে। তো এখানে বলছে ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, তারপর বলছে ক্রিয়েট ফুল বিজনেস পেজ মোবাইল অ্যাপ এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি। তো আমি এটা একটু কাস্টমাইজ করে নিব। এখানে জাস্ট দিব ক্রিয়েট এ ফুল বিজনেস পেজ অর ফ্যান পেজ। এই যে 2 নাম্বার লাইনটা দেওয়ার দরকার নাই। তারপর বলছে ডিজাইন নাইস প্রোফাইল ফটো, ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো, এই দুইটা ঠিক আছে। তারপর বলছে ক্রিয়েট এফবি পেজ এন্ড গ্রুপ পেজ, যেহেতু আমরা এখানে এফবি পেজ অলরেডি একবার বলছি, ফেসবুক বিজনেস পেজ, দ্যাটস ওয়াই এখান থেকে আমি এফবি পেজটা নিয়ে ফেলবো। ক্রিয়েট এফবি পেজ এন্ড গ্রুপ পেজটা নিয়ে ফেলবো। তারপর আছে সেট আপ এফবি শপ বাটন, এটা ঠিক আছে। তারপর অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর ট্যাব সেটিং, তারপর আছে add about us, তারপর set up template, add services, add maps according to your address। তারপর আমরা ইউজ করতে পারি auto replay services, auto replay services। আপনারাও এভাবে সেম প্রসেসে আপনাদের জানা যে স্কিলগুলো আছে ওই স্কিলগুলো এখানে তুলে ধরবেন সার্ভিসের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে। তো আমি আমার সার্ভিসে দিছি ক্রিয়েট ফুল ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, তারপর ডিজাইন নাইস প্রোফাইল ফটো, ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো, সেট আপ এফবি শপ বাটন, অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস, ট্যাব সেটিং, তারপর দিছি অ্যাড অ্যাবাউট আস, সেট আপ টেমপ্লেটস, তারপর অ্যাড সার্ভিসেস, অ্যাড ম্যাপস অ্যাকর্ডিং টু ইউর অ্যাড্রেস, অটো রিপ্লে সার্ভিসেস। এখন আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব আমাদের চতুর্থ পার্ট হোয়াই অর্ডার দিস গিগ, ওই পার্টটা নেওয়ার জন্য। এই যে আরেকটি গিগ ওপেন করার পর একটু নিচে স্ক্রল করব, তারপর দেখেন হোয়াই মি বলতে হোয়াই অর্ডার দিস গিগ সিন। সো এখন আমি ওর থেকে হোয়াই মিটা কপি করে দিচ্ছি, ওর হোয়াই মিটা আমার ভালো লাগছে। কপি, তারপর ওয়ার্ডশিটে গিয়ে অ্যাবাউট দিস গিগের নিচে এটা পেস্ট করে নেব। তারপর এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে হোয়াই মিটা। ও এখানে বলছে প্রোভাইড রিপোর্ট এন্ড স্ক্রিনশট, মানে বায়ার যে কাজটা দিবে ওটার রিপোর্ট প্রোভাইড করবে, স্ক্রিনশট দিবে। তারপর বলছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তারপর বলছে অন টাইম ডেলিভারি, তারপর বলছে হাই কোয়ালিটি সার্ভিস। তো এখন আমরা এখানে আরেকটি জিনিস অ্যাড করতে পারি, যেটা হচ্ছে 2 years of experience, 2 years of experience, তারপর প্রোভাইড রিপোর্ট এন্ড স্ক্রিনশট, তারপর আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ওকে, এটা কাস্টমাইজ করার দরকার নেই। এখন এটা একটু অল সিলেক্ট করে তারপর এখানে নিচে বলছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস গিগ জাস্ট মেসেজ মি, থ্যাংক ইউ। আপনারাও সেম প্রসেসে কপি পেস্ট করে একটু কাস্টমাইজ করে নিয়ে একটি ইউনিক গিগ ক্রিয়েট করবেন। এই যে দেখেন আমার গিগটি ক্রিয়েট করা শেষ। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের অন্যান্য স্কিলের ফাইবার গিগ গুলো ক্রিয়েট করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে কিভাবে ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে গিগ পাবলিশ করতে হয় এগুলো দেখাই দিব। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।